আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা গত ক্লাসে যোগ ও বিয়োগ সংক্রান্ত কিছু অঙ্ক করেছিলাম। আজকেও আমরা যোগ ও বিয়োগ সংক্রান্ত কিছু অঙ্কের সমাধান করব। তাহলে আমার ছোট্ট সোনামণিরা, তোমরা তোমাদের পেন্সিল এবং খাতা নিয়ে রেডি হয়ে যাও। চলো আমরা আমাদের অঙ্কগুলো শুরু করি। আমাদের 1 নম্বর অঙ্ক হচ্ছে 6 যোগ 7 যোগ 2। আমরা এরকম যদি যোগ থাকে তাহলে কিভাবে করব? প্রথম 7 আর 6 কি করব? যোগ করব। 7 6 কত হবে? 13। 13 যোগ 2, 3 আর 2 কত? 5 আর 1, যেহেতু এই পাশে কিছু নেই। উত্তর যোগফল 15। 2 নম্বর 5 যোগ 1 যোগ 2। তাহলে কি প্রথম 5 যোগ 1 হলো কত? 6 যোগ 2। 6 2 যোগ করব, তারপর হবে কত? তাহলে 8। উত্তর যোগফল 8। আমরা যখন একেবারে শুরুতে অঙ্ক করা শিখেছিলাম তখন কি করেছিলাম? দাগ দিয়ে কিংবা বৃত্ত দিয়ে আমরা গণনা করেছিলাম। তারপর দেখো 3 নম্বর অঙ্কটি। 9 30 যোগ 9 সাথে 0 যোগ করলে কত হবে? 9। এ পাশে কোনো সংখ্যা নেই, তাহলে 3 কি? 3ই বসবে। উত্তর যোগফল 39। 4 নম্বর 20 যোগ 30 সমান কত? আমরা ডানের সাথে ডান মিলাবো, বামের সাথে বাম মিলাবো। 0 0 যোগ করলে কত হবে? 0। 3 2 যোগ করে কত হবে? 5। উত্তর যোগফল 50। তাহলে আমি আবার বলছি, 6 যোগ 7 যোগ 2। প্রথম 6 যোগ 7 এটুকু আগে যোগ করব, 13। তারপর 2 যোগ করে কত পেলাম? 15। তাহলে প্রথম আমরা এই দুইটি সংখ্যা যোগ করব। 5 যোগ 1 সমান কত? 6 যোগ 2, এ হচ্ছে 8। 9 সাথে 0 যোগ করলে 9, এখানে কোনো সংখ্যা নেই, 3 আছে, তাহলে 3ই বসবে। যোগফল তাহলে কত? 39। আমরা ডানের সাথে ডানের সংখ্যা যোগ করব, বামের সাথে বামের। তাহলে 0 0 যোগ করলে কি? 0ই হবে। 2 3 যোগ করে কত পাবো? 5। এভাবে আমরা যোগের অঙ্কগুলো সমাধান করব। তাহলে আসো আমরা এখন কিছু বিয়োগ অঙ্ক করি। বিয়োগ করো জন্য কি হবে? 1 নম্বর 38 বিয়োগ 28। 8 থেকে 8 বিয়োগ করলে কি হবে? কিছুই থাকবে না, তাহলে 0। 3 থেকে 2 বিয়োগ করলে কত থাকবে? 1।
3টা দাগ দিলাম, 2 কেটে দিলে তাহলে কত আছে আমাদের? 1 আছে। উত্তর বিয়োগফল 10। 2 নম্বর, 26 বিয়োগ 12 সমান কত? 6 থেকে 2, 1 2 3 4 5 6, 6 থেকে 2 বিয়োগ করলে থাকবে কত? 4, 1 2 3 4, 4, 2 থেকে 1 বিয়োগ করব আমরা, থাকবে কত? 1। তাহলে আমাদের উত্তর কত? উত্তর বিয়োগফল 14। আমাদের 3 নম্বর প্রশ্ন, 50 বিয়োগ 50 সমান কত? 50 থেকে 50 বিয়োগ করলে কিছুই থাকে না, তার মানে কি হবে? 0। উত্তর বিয়োগফল 0। 4 নম্বর প্রশ্ন, 40 বিয়োগ 20 ঠিক বরাবর 0 থেকে 0 বিয়োগ করলে কি হবে? 0। 4 থেকে 2, 1 2 3 4, 4 থেকে 2 বিয়োগ করলে থাকবে কত? 2। তাহলে উত্তর বিয়োগফল 20। তাহলে 38 বিয়োগ 28, খেয়াল করো 8 থেকে 8 বিয়োগ করলে কত থাকবে? কিছু থাকবে না, তার মানে 0। 3 থেকে 2 বিয়োগ করলে আমরা কত পাই? 1 পাই। 26 বিয়োগ 12, তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে কত থাকবে? 4। 2 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 1, আমাদের বিয়োগফল তাহলে কত? 14। 50 থেকে 50 বিয়োগ করলে কিছুই থাকবে না, তার মানে 0। 40 বিয়োগ 20 আমরা বরাবর উপর নিচ বিয়োগ করছি, 0 থেকে 0 বিয়োগ করলে কি হচ্ছে? 0। 4 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? 2 থাকে। উত্তর কত পেলাম তাহলে? বিয়োগফল 20। এখন আসো আমরা কিছু কথার সাহায্যে অঙ্কের সমাধান করি। আমাদের 100 নম্বরের মধ্যে যোগ বিয়োগ থাকবে 10, আর কথার সাহায্যে যে অঙ্কের সমাধান সেখানে থাকবে 30, অর্থাৎ 40 নম্বর। এই জন্য আমরা এই অঙ্কগুলো একটু বেশি বেশি করে করব, যেহেতু এখানে 40 নম্বরের প্রশ্ন হবে। কথার সাহায্যে এখন 1 নম্বর প্রশ্ন, মিনার 35টি বই ছিল, সে বইমেলা থেকে আরও 12টি বই কিনল। এখন তার কতগুলো বই হলো? তাহলে আমাদের সমাধান কি হবে? অঙ্কটির সমাধান হবে তাহলে কি? মিনার বই ছিল
35টি, বইমেলা থেকে বই কিনলো কতটি? 12টি। মিনার 35টি বই ছিল, সে বইমেলা থেকে আরও 12টি বই কিনলো। এখন তার কতগুলো বই হলো আমার ছোট সোনামণিরা? তাহলে আমরা কি করব, যে মিনার বই ছিল 35টি, আরও 12টি বই কেনার ফলে কি হয়েছে? মিনার বইয়ের সংখ্যা বেড়ে গেছে। তার মানে কি করতে হবে? আমাদের যোগ করতে হবে। আমরা কি করব? যোগ করব। আমরা উপর নিচ যোগ করব। আমি সবসময় বলি কি আমরা বরাবর লিখব। 5, 1, 2, 3, 4, 5 আর কত? 2, 5, 6, 7। তাহলে কত হলো? 5, 2, 7। 3, 1, 2, 3 যোগ আরও কি 1, তাহলে কত পেলাম? 4। 47টি। সুতরাং মিনার মোট বই হলো 47টি। তাহলে আমাদের উত্তর 47টি। মিনার বই ছিল 35টি, বইমেলা থেকে বই কিনলো 12টি। একই রকম লেখা হলে আমরা 2 দাগ দিয়ে ডট ডট করে দেখাই দিব। সুতরাং মিনার মোট বই হলো 47টি। উত্তর 47টি। আসো আমরা পরের অঙ্কটি করি। দুই নম্বর প্রশ্ন, একটি ক্রিকেট ম্যাচে রবিনের দল 30 রান করলো এবং জাকিরের দল 28 রান করলো। কোন দল বেশি রান করলো এবং কত বেশি? শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, একটি ক্রিকেট ম্যাচে রবিনের দল 30 রান করলো এবং জাকিরের দল 28 রান করলো। কোন দল বেশি রান করলো এবং কত বেশি? কোনো কিছু পার্থক্য বের করতে হলে কি করতে হবে? আমাদের বিয়োগ করতে হবে। আমরা দেখতেই পাচ্ছি, দেখো রবিনের দল 30 রান করেছে, জাকিরের দল 28 রান করেছে। আমরা প্রশ্ন দেখে বুঝতে পারছি যে রবিনের দলই বেশি রান করেছে। কত বেশি করেছে? তাহলে আসো আমরা সমাধান করি। রবিনের দল রান করেছে 30। আমরা এইভাবে লিখি, রবিনের দল করেছে 30 রান
জাকিরের দল করেছে 28 রান। সুতরাং রবিনের দল বেশি করেছে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে 10, 10, 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8, 28 কেটে দিলে থাকলো কত? 2। তাহলে 2 রান বেশি করেছে। উত্তর আমাদের 2টি উত্তর হবে, যেহেতু আমাদের 2টি প্রশ্ন করেছে যে কোন দল বেশি রান করলো এবং কত বেশি। তাহলে উত্তর রবিনের দল বেশি রান করলো, রবিনের দল বেশি রান করলো এবং কত বেশি? 2 রান বেশি। আমার ছোট সোনামণিরা, আমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 86-তে এরকম অঙ্কের একটা উদাহরণ দেওয়া ছিল। আমি এখানে তোমাদেরকে দাগ দিয়ে তারপর দাগগুলো কেটে দিয়ে সমাধানটা দেখিয়েছি। আবার এভাবেও ছক আকারে দেখো, এখানে 10টি ছকে 10টি আছে বক্স, এখানে 10টি বক্স, এখানে 10টি বক্স। তার মানে রবিনের 30 রান করেছে, তার মানে 30টি বক্স। আর এখানে জাকিরের 28টি বক্স, এখানে 10টি বক্স, এখানে 10টি, আর এখানে হচ্ছে 8টি। যেহেতু জাকির কী করেছে, জাকিরের দল 28 রান করেছে। তাহলে আমরা এই 10 10 কেটে দিচ্ছি, এখানেও 10 10 কেটে দিচ্ছি। তাহলে এখানে 30 আছে আর এখানে কি 8 আছে। তাহলে এই 8টা যদি আমি কেটে দেই, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এই 8টি ঘর কেটে দিলে দেখো থাকলো কয়টি বক্স? 1, 2। এ হচ্ছে 2। রবিনের দল কি বেশি রান করলো এবং 2 রান বেশি করলো। তোমরা এভাবেও করতে পারো, আবার আমি যেভাবে দাগ দিয়ে দাগগুলো কেটে দিয়ে করেছি এভাবেও করতে পারো, যেটি তোমাদের সহজ হয়। তাহলে কি হচ্ছে, আমাদের রবিনের এখানে 30 রান করেছে 30টি বক্স, আর জাকির 28 রান করেছে 28টি বক্স। এখানে 10টি বক্স কেটে দিয়েছে, এখানেও 10টি বক্স, এখানে 10টি বক্স, এখানেও 10টি বক্স, আর এখানে 10টি বক্স আছে, আর এখানে কয়টি বক্স আছে? 8টি। তাহলে 8টি বক্স কেটে দিলে কয়টি থাকলো? আর 10টি থেকে 8টি কেটে দিলে থাকলো আর 2টি। তোমরা এভাবেও করতে পারো, যেটি তোমাদের কাছে সহজ মনে হয়। আমরা তারপরে অঙ্কের সমাধানে চলে যাই। তিন নম্বর প্রশ্ন, প্রথম শ্রেণীতে বালক আছে 20 জন এবং বালিকা আছে 18 জন। এখানে আমরা ছাত্রীও লিখতে পারি, ছাত্রী, আর এখানে ছাত্র।
শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে? সমাধান। কোনো কিছুর মোট সংখ্যা জানতে হলে কি করতে হবে? আমাদের যোগ করে বের করতে হবে। তাহলে শ্রেণীতে ছাত্র আছে 20 জন, শ্রেণীতে ছাত্রী আছে 18 জন। সুতরাং শ্রেণীতে মোট শিক্ষার্থী আছে 08 সাথে যোগ করলে কি হবে? 8 হবে। 1 2 যোগ 1, তাহলে কত হচ্ছে? 3। এই হচ্ছে 38 জন। উত্তর 38 জন। তারপরে অঙ্কটি আমরা সমাধান করি। চার নম্বর, বেলা 50 টাকা নিয়ে বাজারে গেল। বেলার 50 টাকাকে বাংলাদেশি নোট বেলা 50 টাকা নিয়ে বাজারে গেল। বেলার 50 টাকাকে বাংলাদেশি নোটে আমরা তিনটি ভাবে সাজাতে পারি। বেলা 50 টাকা নিয়ে বাজারে গেল। বেলার 50 টাকাকে বাংলাদেশি নোটে আমরা 3 ভাবে সাজাতে পারি। তাহলে দুইটি দলে কাজটি করবে। বেলা 50 টাকা নিয়ে বাজারে গেল। বেলার 50 টাকাকে বাংলাদেশি নোটে আমরা 3 ভাবে সাজাতে পারি। তাহলে দুইটি দলে কাজটি করবে। তোমরা যদি এরকম 50 টাকাকে যদি 3 ভাবে সাজাতে পারো নোটগুলো বাংলাদেশি নোটে, তাহলে দুইটি দলের এরকম করে কাজ করতে বললে তোমরা যখন স্কুল খোলা থাকবে তখন এভাবে করবে। আমি এখন করছি, তোমরা আবার তোমাদের মতেও তোমরা যার যার বাসায় থেকে তোমরা তোমাদের মতো কাজটি সমাধান করো। এখন আমি আমার মতো কাজটি সমাধান করছি। মনে করো আমি তোমাদের দলের একজন। তাহলে দেখো 10 টাকার 5টি নোট।
10 টাকার 5টি নোট নিয়ে কি হবে 50 টাকা। এভাবে আমি সাজাতে পারি, 10 টাকার 5টি নোট নিয়ে 50 টাকা সাজাতে পারি। আবার কি করতে পারি, 10 টাকার 2টি নোট যোগ 20 টাকার 1টি নোট যোগ 5 টাকার 2টি নোট। কিভাবে দেখো, 10 টাকার 2টি নোট, 10 যোগ 10, 2টি নোট কত হবে 20 টাকা। 20 টাকার 1টি নোট কত 20 টাকা, যোগ 5 টাকার 2টি নোট, 5 যোগ 5, তাহলে কত হবে 5 যোগ 5, এখানে 5 যোগ 5, তাহলে কত হচ্ছে 10 টাকা। 20 টাকা 20 টাকা কত 40 টাকা, 10 টাকা, এই হচ্ছে আমাদের 50 টাকা। এভাবে আমরা সাজাতে পারি। তারপর আবার কিভাবে সাজাতে পারি আমরা, এটা একভাবে, দুইভাবে, আরেকটা কি 3ভাবে। কিভাবে, 20 টাকার 2টি নোট যোগ 2 টাকার 5টি নোট। বিশ টাকার 2টি নোট তাহলে 20 যোগ 20 কত হচ্ছে 40 টাকা। 2 টাকার 5টি নোট, 2 টাকার 5টি নোট, 1টি 2টি 3টি 4টি 5টি, তাহলে কত হচ্ছে 10 টাকা। এই হচ্ছে 50 টাকা। বাংলাদেশি নোটে আমরা এভাবে 50 টাকাকে কি করতে পারি, 3ভাবে সাজাতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করেছি তোমরা বাসায় এভাবে অঙ্কের সংখ্যাগুলো পরিবর্তন করে নিজেরা বাসায় প্র্যাকটিস করবে। আমরা এর পরবর্তী ক্লাসে তোমাদের বাড়ির কাজ হিসাবে থাকলো এক থেকে 50 সংখ্যা এবং ও কথায় থাকবে। তোমরা 1 থেকে 50 ভালো করে সংখ্যা এবং কথায় শিখবে। আমি জানি এটা তোমরা পারো, তারপর আবার ভালো করে প্র্যাকটিস করবে। শিখে তারপর আমরা এটা বাড়ির কাজ দিয়ে দিলাম। এটা পরবর্তী ক্লাসে আমরা এটার উপর ভিত্তি করে আমরা ক্লাস নেব। কি কি আমরা ক্লাস নেব, জোড় ও বিজোড় সংখ্যা, তারপর নিব অঙ্কে ও কথায় লিখো, কথায় ছোট থেকে বড়, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, আগের সংখ্যাটি কত, মাঝের সংখ্যাটি কত, পরের সংখ্যাটি কত।
এই 1 থেকে 50-এর উপর আমরা নেক্সট ক্লাসে এই কাজগুলো করব। এভাবে আবার 51 থেকে 100 পর্যায়ক্রমে আমরা এভাবে কাজগুলো করব। তাহলে আমার ছোট্ট সোনামণিরা, আশা করছি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। তোমরা বাসায় এখন অবস্থান করছো, তোমরা বাসায় ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর কি করতে হবে? বাবা মার কথা শুনতে হবে। তাহলে ভালো থেকো, আল্লাহ হাফেজ।